This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রিচার্জ নিয়ে বিরাট খুশির খবর। এখন থেকে আপনারা ৭৫ টাকা দিয়েই ২৮ দিন ভ্যালিডিটি যুক্ত প্ল্যান কিন্তু পেতে পারেন। অনেকে ভাবেন বিএসএনএল এর কথা হয়তো বলছি না, বিএসএনএল এর কথা বলছি না। আপনাদের কাছে যদি জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া থাকে আপনারা কিন্তু এই অফারটা পাবেন। আপনাদের আমি প্রমাণস্বরূপ ছাড়া কিন্তু কোনো ভিডিও বানাই না, তো সেক্ষেত্রে আজকে প্রমাণস্বরূপ আপনাদের দেখিয়ে দেবো কি কিন্তু বলা হচ্ছে এই ৭৫ টাকায় কীভাবে আপনারা রিচার্জ পাবেন। আপনার কাছে যেই সিমই থাকুক না কেন আপনি পাবেন। বিএসএনএল কিন্তু না, বিএসএনএল তো পাবেনই, বিএসএনএলটা আমি ছেড়ে দিলাম। বাকি জিও, এয়ারটেল, ভোডাফোন যদি থাকে আপনারা পাবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই দেখার পরে কমেন্ট করবেন। যদি ভুলভাল কিছু থাকে অবশ্যই ডিসলাইক দিয়ে কমেন্টে কিন্তু ভুলভাল কমেন্ট করে চলে যাবেন। দেখুন আমি আপনাদের একটা স্ক্রিনশট দেখাতে চাই। আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার করে এখানে বলছে জিও নিউ প্ল্যান লঞ্চ 365 ডেজ প্ল্যান 2GB ডেটা এভরিডে উইথ আনলিমিটেড কল চিপেস্ট প্রাইস। অর্থাৎ এই যে নতুন প্ল্যান লঞ্চ করতে চলেছে বা শুরু করতে চলেছে সেটা কিন্তু 365 দিনের কত টাকা আপনাদের রিচার্জ করতে হবে সেটা আমি দেখাই। আপনারা বলবেন 365 দিন তাহলে অনেক টাকা রিচার্জ করতে হবে। না, অনেক টাকা রিচার্জ করতে হবে না, একটু দেখুন তাহলেই বুঝতে পারবেন। দেখুন কি বলছে নিচে, যে জিও ইজ লঞ্চিং এ নিউ 1 ইয়ার রিচার্জ প্ল্যান ইজ ইন্ডিয়া। অর্থাৎ ইন্ডিয়াতে বা ভারতে কিন্তু জিও নতুন করে একটা 1 বছরের বৈধতাযুক্ত প্ল্যান কিন্তু শুরু করতে চলেছে। দিস প্ল্যান উইল প্রোভাইড ইন্টারনেট, কলিং, SMS অ্যান্ড আদার জিও অ্যাপ্লিকেশন। অর্থাৎ এই যে প্যাকটা আপনারা রিচার্জ করবেন এখানে কিন্তু আপনারা কলের সুবিধা, SMS এর সুবিধা, তারপরে মেসেজের সুবিধা বা আপনারা কিন্তু আদার যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলোর সুবিধাগুলো পেয়ে যাবেন। এবং এখানে বলছে দিস রিচার্জ প্ল্যান ইজ ভ্যারি অ্যাফোর্ডেবল। অর্থাৎ খুবই কম খরচেই আপনারা পাবেন। অ্যান্ড ইউল প্রোভাইড সিগনিফিক্যান্ট রিলিফ অফ মানি। অর্থাৎ এই যে সিগনিফিক্যান্ট মানে আপনাদের কিন্তু অনেকের কাছে একটা রিলিফের কাজ করবে, বা অনেকের একটা কিন্তু দেখতে পাবেন যে রিচার্জটা এত পরিমাণ বেশি যে ৩৯৯ টাকা রিচার্জ করতে ফেটে যাচ্ছে। তো সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু একটা রিলিফের খবর এটা কিন্তু জিও নিয়ে এসেছে। আমরা যদি দেখি তারপরে কি বলছে দেখতে পাচ্ছেন, জিও ইজ ওয়ান অফ ইন্ডিয়ানস মোস্ট ওয়াইডলি ইউজ প্রাইভেট টেলিকম নেটওয়ার্ক কোম্পানিজ অ্যাক্রস দ্য কান্ট্রি। অর্থাৎ জিও একটা হচ্ছে সবচাইতে বড় কিন্তু একটা প্রাইভেট টেলিকম কোম্পানি, যেটা কিন্তু মানে পুরো কান্ট্রি বা আমাদের পুরো ভারতবর্ষ জুড়ে কিন্তু রয়েছে। আমরা যদি দেখি, হাউএভার ডিউ টু হাই কস্ট অফ রিচার্জ প্ল্যান পিপল আর আনএবল টু রিচার্জ। ফর সাচ পিপল টু নিউ রিচার্জ প্ল্যান উইল বি প্রোভাইড সিগনিফিকেন্ট রিলিফ। লেটস লার্ন অ্যাবাউট দিস প্ল্যান। অর্থাৎ লেটস লার্ন অ্যাবাউট মোর দিস প্ল্যান। অর্থাৎ এই প্ল্যানগুলোর সম্বন্ধে আমরা এবার আরও জানবো। দুটো প্ল্যান কিন্তু রয়েছে। একটা প্ল্যান যাদের কাছে ডেটা খুব ইম্পর্ট্যান্ট অর্থাৎ ইন্টারনেট তারা, এবং দ্বিতীয়ত যাদের কাছে কল ইম্পর্ট্যান্ট, ডেটা অতটা ইম্পর্ট্যান্ট নয়। দুটা কিন্তু ভাগ করে দিয়েছে। পরবর্তী স্ক্রিনশট আপনারা দেখতে পাচ্ছেন, জিও 1 ইয়ার রিচার্জ প্ল্যান। ইফ ইউ রিচার্জ জিও ফর 1 ইয়ার 365 ডে ইউ উইল হ্যাভ টু স্পেন্ড অনলি 3499 অর্থাৎ ৩৫০০ টাকা। আপনারা বলবেন এই ৩৫০০ টাকা কি সহজ হলো? না না, ৩৫০০ টাকা এখন বর্তমানে আছে, কিন্তু পরবর্তীতে কত হবে সেটা আমি আপনাদের বলবো। ৩৫০০ টাকা যদি আপনারা রিচার্জ করেন তাহলে কি বলছে, দিস প্ল্যান প্রোভাইডস ইউ উইথ 2GB অফ ডেটা পার ডে, আনলিমিটেড কলিং অ্যান্ড 100 SMS ফর দ্য ইন্টায়ার ইয়ার। এখানে কিন্তু বলছে ইউ ক্যান অলসো ইউজ জিও টিভি, জিও সিনেমা অ্যান্ড ম্যানি মোরস আদার্স অ্যাপস, জিও আনলিমিটেড 5G। যদি আপনাদের 5G ফোন হয় তাহলে আনলিমিটেড নেট পাবেন, সেটাও বলছে অ্যালাইং ইউ টু ইউজ আনলিমিটেড 5G আফটার দ্য ডেটা এক্সস্ট। অর্থাৎ আপনার যখন পার ডে ডেটাটা শেষ হয়ে যাবে তারপর আনলিমিটেড আপনারা 5G ডেটা ইউজ করতে পারবেন। এটা গেল। এবার আমরা দেখি চিপ প্ল্যান ফর 1 ইয়ার কামিং সুন। অর্থাৎ এবার যে প্ল্যানটা শুরু করতে চলেছে জিও এটা তো ৩৫০০ টাকার ছিল ৩৬৫ দিনের। এবার দেখুন কি বলছে, জিও ইজ ওয়ান্স অ্যাগেইন বিগিনিং এ নিউ রেভলিউশনস। ইট ইজ বিং রিপোর্টেড দ্যাট জিও ইজ গোয়িং টু লঞ্চ 2 different new recharge plan in India. One plan will be provide you internet access only but no calling. In other words, those who are only interested in data and internet will not be provided with calling facilities. অর্থাৎ বলছে যাদের শুধুমাত্র ডেটার প্রয়োজন হয়, কলিং এর ফ্যাসিলিটি দরকার হয় না, অনেকের আবার কলিং এর দরকার হয়, ডেটার দরকার হয় না, তাদের জন্য কিন্তু এই প্ল্যান। কি বলছে তারপরে, those who are only interested in calling and not internet will have to pay only for the calling recharge plan. This recharge plan will be relief to people because the price of this recharge plan will be low. It is being said that you will have to pay only 800 to 900 for the year.
অর্থাৎ 800 থেকে 900 টাকা দিলেই কিন্তু আপনারা এই রিচার্জটা করতে পারবেন। কেননা আমরা জানি ইন্টারনেট প্লাস কলিং দুটো খরচ ধরে কিন্তু এই রিচার্জের দাম হয়। এবার যদি এরকম হয় যে আমি কল নিব না, আমি শুধুমাত্র ইন্টারনেট নিব, তাহলে অর্ধেক দাম হয়ে গেল। এবার কেউ যদি বলে যে না আমি শুধুমাত্র কল নিব ইন্টারনেট নেব না, তাহলে দাম অর্ধেক হয়ে গেল, কেননা ডেটা তো আমি নিচ্ছি না। কারণ দেখুন আমার কাছে ওয়াইফাই রয়েছে, আমার তো আনলিমিটেড নেট, তো সেক্ষেত্রে আমার তো নেটের দরকার নেই, আমার শুধু কলিংটা হলেই হবে, তাহলে আমি কলিংটা রিচার্জ করব। এবার আপনার কাছে ধরুন কলিংয়ের মানে দরকার নেই, শুধুমাত্র নেট দরকার, তো আপনি নেট শুধু রিচার্জ করবেন, যার কাছে যেটা দরকার সেটা করবে। তাহলে দেখুন ভাগাভাগি যদি করে দেয় যে ডেটা লাগবে না, নেট শুধু কলিং নেব, আবার নেট লাগবে কলিং নেব না, তাহলে টাকাটা অনেকটা কমে গেল, তাহলে সুবিধা হবে, অনেকটা দাম কমে গেল। কারণ কি বলুন তো, কারণ দুটা টাকায় কিন্তু দিতে হচ্ছে। ধরুন আমার এখন ডেটা দরকার নেই, কারণ আমি ওয়াইফাই ইউজ করি, আমার 5G স্পিড ধরুন ওয়াইফাই, আর আমি জিও কেন 2GB ইউজ করতে যাবো, আমার 2GB তো চুটকিতে শেষ হয়ে যাবে, তাই না? তো সেক্ষেত্রে আমার তো ওটার জন্য তাও টাকা দিতে হচ্ছে। ওই যে 2GB পার ডে আমি পাচ্ছি, সেটার জন্য তো আমাকে টাকা পে করতে হয়েছে, তাই না? ওই যে টাকাটা পে করতে হয়েছে, ওই টাকাটা যে পে করতে হয়েছে ওটা আমাকে এক্সট্রা পে করতে হয়েছে। এবার আমি যদি ওই 2GB পার ডে টাকাটা পে না করি, তাহলে অনেকটা প্যাকের দাম কমে যাবে। তো সেই রকম হচ্ছে ব্যাপারটা। এবার যদি আমরা দেখি তারপরে কি বলেছে, যে এই যে জিও রয়েছে, জিও কোম্পানি সেটা কিন্তু লঞ্চ করতে চলেছে, মানে আনতে চলেছে, নতুন করে কিন্তু লঞ্চ করতে চলেছে এই তাদের প্ল্যান। এবার এই লঞ্চ করবে কবে সেটা কিন্তু দেখার বিষয়, কারণ এটা শুধুমাত্র সূত্রের খবর, হিডেন খবর। এই যে আর্টিকেলে আসে এটা কিন্তু তারা আগেই টের পেয়ে যায় বা এরকমটা করা হবে। এবার এটা কবে থেকে করা হবে সেটা আমরা দেখব, কারণ সরকার থেকেও কিন্তু জানানো হয়েছিল যেসব গ্রাহকরা চায় না তাদের ডেটার দরকার, শুধুমাত্র কল, তাদেরকে কল দেওয়া দরকার। যাদেরকে শুধুমাত্র ডেটা দেওয়া দরকার, শুধু কল চায় না, তাদের কিন্তু সেই সব পরিষেবা দেওয়া দরকার। কারণ এইরকম যদি করে দেয় তাহলে কিন্তু অনেকটা রিচার্জ কমে যাবে। আর এটা কিন্তু আমরা আগে থেকেই বিএসএনএলে দেখছি, বিএসএনএলে কিন্তু এইরকম প্যাক রয়েছে, আপনি শুধু মিনিট নেবেন নাকি আপনি শুধু নেট নেবেন সেরকম কিন্তু রয়েছে। কিন্তু জিও, এয়ারটেল, ভোডাফোনে আমরা দেখতাম আপনাকে মানে কম্পালসারিভাবে দুটোই কিন্তু রিচার্জ করতে হতো, বা আপনাদের যে কম্বো প্যাক সেটাই কিন্তু নিতে হতো। এটা কিন্তু পরবর্তীতে আপডেট হতে চলেছে। এবার আপনারা বলবেন দাদা তাহলে 75 টাকায় 28 দিন কীভাবে পাচ্ছে? দেখুন 800 থেকে 900 টাকা বছরে বলেছে, আমরা যদি বেশিটাই ধরি, ধরুন আমি বেশিটাই ধরলাম যে 900 টাকা পার ইয়ার, তাহলে 900 টাকা 900 ইন্টু 900 ভাগ 12 করবো, 900 আচ্ছা 12 ভাগ 9 করে দিই, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 75 টাকা কিন্তু আসছে। অর্থাৎ 12 মাসে আপনারা যদি রিচার্জ করেন তাহলে দেখতে পাবেন 75 টাকা করে কিন্তু আপনাদের ভাগে পড়ছে। 900 টাকা ভাগ 12 যদি করি 75 টাকা কিন্তু আসছে। তো এই যে 75 টাকা এটা মান্থলি আপনাদের পড়ছে। এবার যদি 900 না করে 800 করে তাহলে আরও এটা কমে যাবে, এটা আরও কিন্তু কমে যাবে। তো আপনারা বুঝতে পারছেন। তো আমরা এবারে ধরে নিচ্ছি, আর এই রিচার্জটা কিন্তু আপনারা 75 টাকা এবার করতে পারবেন না, এটা আপনাকে 1 বছরের করতে হবে, মানে একবারেই 800 টাকা বা 900 টাকা পে করে দিতে হবে এবং আপনারা 1 বছরের জন্য ফ্রি হয়ে গেলেন, আপনাদের আর কিন্তু করতে হবে না। তো আমরা মান্থলি যদি হিসাব করি সেটা 75 টাকার মতো কিন্তু পড়ছে। এবার আপনারা বলবেন দাদা এরকম রিচার্জ কি আসবে? মনে হচ্ছে আসবে, আমার মনে হচ্ছে আসবে। এবার আপনাদের মতামত জানান, আমার মনে হচ্ছে এরকম আসবে। এবার যে যদি গভর্নমেন্ট থেকে রুলস করে দেয় যে এরকম ডেটা লাগলে ডেটা বা কল লাগলে কল, এরকমও কোনো প্যাক থাকা দরকার যেটা অলরেডি বিএসএনএল রয়েছে, তাহলে কিন্তু খুবই ভালো, তাহলে জিও নেটওয়ার্কও ভালো রয়েছে, সেক্ষেত্রে কিন্তু অনেক গ্রাহক কিন্তু অনেকটা সুবিধা পাবে। যেমন আমার ক্ষেত্রেই আমার 2-3টে সিম রিচার্জ করতে হয়, এবার 2-3টে সিমে আমি রিচার্জ করবো না, আমি শুধু কলিং রিচার্জ করবো, ডেটা রিচার্জ করবো না, নাহলে এমনি তো আমি ডেটা তো জীবনে ইউজ করি না, তো বেকার আমাকে টাকাটা দিতে হয়, তাহলে ডেটার টাকাটা আমাকে দিতে হবে না, সেই টাকাটা দিয়ে আমি আরেকটা ফোন রিচার্জ করে নিতে পারবো। এই হচ্ছে ব্যাপার। আশা করি আপনারা বুঝতে পারছেন রিচার্জ নিয়ে বিরাট খুশির খবর কি, 75 টাকায় 28 দিন আপনারা কিভাবে ব্যবহার করতে পারেন। রিচার্জ নিয়ে বিরাট খুশির খবর, মাত্র 99 টাকা রিচার্জ করলে এখন থেকে আপনারা 15 দিনের ভ্যালিডিটি যুক্ত আনলিমিটেড কল এবং ডেটার সুবিধা পেয়ে যাবেন। আমি কিন্তু আপনাদের কোনো ফেক ভিডিও বানিয়ে দেখি না, সব কিন্তু আমি প্রমাণস্বরূপ আপনাদের দেখাই যে ফেক। আপনারা কমেন্ট করেন, অনেকেই বলছেন যে দাদা এরকম কোনো রিচার্জ নেই, আমি আপনাদের প্রমাণস্বরূপ কিন্তু রিচার্জ দেখিয়ে যাই। আপনারা আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি 99 টাকায় 15 দিনের কোনো রিচার্জ না থাকে আপনারা অবশ্যই ভিডিওটাকে ডিসলাইক করে কমেন্ট কিন্তু ভুলভাল করে যাবেন। দেখুন আমি আপনাদের প্রথমেই দেখাতে চাইবো, আপনারা রিচার্জ নিয়ে বিরাট খুশির খবর, 99 টাকায় 15 দিন আপনারা ভ্যালিডিটি পেয়ে যাচ্ছেন, আনলিমিটেড কলের সুবিধা থাকছে এবং সঙ্গে কিন্তু আপনারা কিছু ডেটাও পেয়ে যাচ্ছেন। এখানে কিন্তু পার ডে আপনারা ডেটা পাবেন না, কিন্তু আপনারা কিছু পরিমাণ ডেটা পাবেন এবং সেই ডেটাটা শেষ হয়ে গেলে আপনাদের কিন্তু স্পিড যেটা রয়েছে ইন্টারনেটে সেটা কিন্তু কমিয়ে দেওয়া হবে। এবার আপনার কাছে জিও, এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া, বিএসএনএল যেই সিমই থাক না কেন আপনারা এই রিচার্জটা কিন্তু অফারটা যেটা রয়েছে সেটা নিতে পারবেন। কিন্তু একটা জিনিস লক্ষ্য করতে হবে, যদি আপনার বিএসএনএল সিম থাকে তাহলে সরাসরি কিন্তু আপনারা এই অফারটা পাবেন। যদি আপনাদের বিএসএনএল সিম না থাকে সেক্ষেত্রে আপনারা এয়ারটেল, জিও, ভিআই যে সিম রয়েছে সেটাতেও অফারটা পাবেন, কিন্তু
কিছু পদ্ধতি রয়েছে সেটাকে অবলম্বন করতে হবে। তো সেটা কি আমি আপনাদের ডিটেলসে জানাবো, তার আগে আমি আপনাদের দেখাতে চাইবো একটা স্ক্রিনশট। আপনারা দেখতে পাচ্ছেন 99 প্ল্যান ডিটেলস, আমি কিন্তু ফোনপে থেকে এটা স্ক্রিনশট নিয়েছি। আমি 99 রিচার্জ করতে গিয়ে তারপরে কিন্তু এটা স্ক্রিনশট নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ভ্যালিডিটি 15 দিন বলা রয়েছে এবং ডেটা দেখুন আনলিমিটেড রয়েছে। আনলিমিটেড ডেটা কিন্তু হাই স্পিড পাবেন না আপনারা, হাই স্পিড কিছুটা পাবেন ডেটা, তারপরে কিন্তু রিডিউস করে দেওয়া হবে 40 kbps যে রয়েছে সেটাতে। আমরা যদি কি প্ল্যান ডিটেলস এখানে বলা রয়েছে যে আনলিমিটেড ভয়েস কল, লোকাল অ্যান্ড স্টেডি ইন হোম LSA অ্যান্ড ন্যাশনাল রোমিং ইনক্লুডিং মুম্বাই অ্যান্ড দিল্লি, প্লাস আনলিমিটেড ডেটা উইথ স্পিড রেডিউস টু 40 kbps আফটার 50 MB ডেটা। অর্থাৎ এখানে বলছে আপনারা কিন্তু আনলিমিটেড ভয়েস কলের যে সুবিধা সেটা কিন্তু এই প্ল্যানে পেয়ে যাবেন। লোকাল হতে পারে, এসটিডি হতে পারে, যে কোনো জায়গায় হোয়াট এভার ইউ ওয়ান্ট, যেটাই মানে যেটাই আপনি করতে যাবেন সেটা কিন্তু হবে। তারপরে যদি আমরা দেখি এখানে কিন্তু পরিষ্কার করে বলছে যে আনলিমিটেড ডেটাও আপনি পাবেন, কিন্তু সেটা কিন্তু একটা লিমিটেড রয়েছে। অর্থাৎ 50 MB আপনারা কিন্তু আনলিমিটেড মানে স্পিড হাই স্পিড ডেটা পাবেন। তারপরে যে আনলিমিটেড ডেটা আপনারা ইউজ করতে পারবেন সেটা কিন্তু এমবিটা কমিয়ে স্পিডটা কিন্তু কমিয়ে দেবে, সেটা হচ্ছে 40 kbps। মানে আপনারা নেট চালাতে পারবেন, প্রবলেম হবে না, কিন্তু স্পিডটা আপনারা সেই হিসাবে পাবেন না, কিন্তু আপনারা ডেটাটাও আনলিমিটেড পাচ্ছেন। 99 টাকায় 15 দিন রিচার্জ পাচ্ছেন, এটাই অনেক। সাথে তো ডেটা আপনাদের দিচ্ছে চলার মতো। এই 40 kbps দিয়ে আপনারা ইউপিআই পেমেন্ট বা অন্যান্য কাজ, পেজ রিলোড, এগুলো কিন্তু হয়ে যাবে, কোনো চাপ নেই। কিন্তু এই যে 15 দিনে আপনার মাত্র 99 টাকা দিতে হচ্ছে, এটাই কিন্তু অনেকটা ভালো। এবার কথা হচ্ছে আপনারা যদি 99 টাকা রিচার্জ করতে চান তাহলে কি করতে হবে। দেখুন এই যে 99 টাকার প্ল্যান, এটা কিন্তু সরাসরি বিএসএনএল সিমের জন্য। এবার সকলের কাছে তো বিএসএনএল নেই, সেক্ষেত্রে আপনাদের কাছে জিও আছে, ভোডাফোন আছে বা ভিআই আছে, বা আপনাদের কাছে এয়ারটেল রয়েছে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই 99 টাকার রিচার্জটা পাবেন না। কিন্তু এই রিচার্জ যদি আপনাকে পেতে হয় তাহলে আপনাকে হয় নতুন বিএসএনএল সিম নিয়ে আপনার কাছে রাখতে হবে, না হয় আপনাকে আপনার যে পুরনো সিম রয়েছে সেটাকে বিএসএনএল এ পোর্ট করে আসতে হবে। আমি আপনাদের পোর্ট করে আসতে বলছি না বা নতুন সিম নিতেও বলছি না। অফারটা যদি নিতে হয় তাহলে আপনাদের কি পদ্ধতি অবলম্বন করতে হবে সেটাই কিন্তু আমি বলছি। তো দেখুন আপনার কাছে যদি একটা জিও সিম থাকে তো অল্টারনেটিভ ভাবে কিন্তু আপনি একটা বিএসএনএল সিম রাখতেই পারেন, সেটা আপনার ইচ্ছা আপনি রাখবেন কিনা। যদি রাখেন সেক্ষেত্রে আপনার কিন্তু এই 99 টাকার যে রিচার্জ সেটা কিন্তু পেয়ে যাবেন। তাছাড়া আমরা দেখেছি বিএসএনএল কিন্তু খুব সস্তায় কিন্তু ভালো ভালো প্ল্যান রয়েছে, যেটার মাধ্যমে কিন্তু আপনারা আনলিমিটেড ইউজ করতে পারবেন ডেটা, সাথে কিন্তু আনলিমিটেড ভয়েস কল তো রয়েছে, 100 SMS পার ডে রয়েছে। এবার বলবেন দাদা নেটওয়ার্ক তো ভালো নেই। দেখুন আপনি যে এলাকাতে রয়েছেন সেখানে প্রথমত দেখবেন যে বিএসএনএল নেটওয়ার্ক ভালো রয়েছে কি না। যদি ভালো থাকে তাহলেই আপনি করবেন, নালে করাবেন না। যেরকম আমি যে জায়গায় রয়েছে এই জায়গায় কিন্তু আমাদের বিএসএনএল খুব একটা প্রবলেম করে না। হ্যাঁ, কখনো কখনো কল ড্রপ হয়, কিন্তু এমন নেই যে আগের মতো আর নো সার্ভিস হয়ে থাকে বা টাওয়ার আসে না বা ওটিপি আসে না, এরকম কিন্তু হয় না, ঠিকঠাক রয়েছে। এখন বর্তমানে হাই স্পিড ডেটা চলছে, মানে ইন্টারনেটটা স্পিডে চলছে, আগে কিন্তু এরকম চলতো না, এখন কিন্তু ভালো স্পিডে চলছে। তো সেক্ষেত্রে যারা মনে করুন দেখবেন যে আপনাদের এলাকাতে ঠিকঠাক রয়েছে আর নেটওয়ার্ক পায়, আপনাদের চলছে, তাহলে আপনারা কিন্তু বিএসএনএল করবেন, না হলে করবেন না। না হলে আপনি জিও চালাবেন, এয়ারটেল চালাবেন, সেখানে রিচার্জের পরিমাণটা অনেকটাই বেশি, কিছু করার নেই, আপনার এলাকাতে যেটা চলবে সেটাই আপনাকে চালাতে হবে। কেননা আমরা জানি এই যে রিচার্জ প্ল্যানের দাম সেটা কিন্তু আবারও বাড়তে চলেছে। 2026 মার্চ এপ্রিলের দিকে আবার কিন্তু আপনারা দেখতে পারেন যে রিচার্জের দাম কিন্তু বাড়তে চলেছে। যদি আরও বেড়ে যায়, এমনি রিচার্জের দাম অনেক, তারপরে যদি আরও বেড়ে যায় সেক্ষেত্রে সাধারণ মানুষের ক্ষেত্রে রিচার্জ করাই কিন্তু প্রবলেম হয়ে যাবে। সেক্ষেত্রে বাধ্যতামূলকভাবেই কিন্তু আপনাদের বিএসএনএল ইউজ করতে হবে। কেননা আপনারা যদি সিমটাকে অ্যাক্টিভ রাখার জন্যই 400 টাকা রিচার্জ করতে হয় তো সেটা সবার পক্ষে সম্ভব নয়। তো সেক্ষেত্রে আপনারা বিএসএনএলে কিন্তু আসতে পারেন। আপনারা সকলেই জানেন যে বিএসএনএল একটা সরকারি সংস্থা, নেটওয়ার্ক প্রবলেম এই প্রবলেম হলেও টাকাটা কিন্তু অনেকটা কম লাগে। এবার আপনাদের ম্যান্ডেটারি যদি এমন কোনো কাজ থাকে ইন্টারনেটের মাধ্যমে, ধরুন সাইবার ক্যাফ রয়েছে বা ইন্টারনেটের মাধ্যমে আপনি অনলাইন ক্লাস করেন, আপনার আরও অন্যান্য কাজ রয়েছে যেটা হাই স্পিড ইন্টারনেট দরকার হয়, সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা আপনাদের যে জিও, এয়ারটেল, ভোডাফোন সেটার মধ্যে রাখতে পারেন। এবং আপনার ধরুন তেমন কিছু ব্যাপার নেই, ইন্টারনেট মোটামুটি চললেই হবে, সেক্ষেত্রে আপনারা বিএসএনএল ইউজ করতে পারেন। তাছাড়া আমি আপনাদের বলবো অবশ্যই আপনাদের এলাকাটা আগে দেখে নেবেন যে বিএসএনএল চলছে কিনা। কারো যদি বিএসএনএল থাকে তো সেক্ষেত্রে তার কাছে গিয়ে নেট চালিয়ে দেখবেন চলছে কিনা, বা তার কাছ থেকে ফিডব্যাক নেবেন যে কেমন কল ড্রপ হয় বা নেটওয়ার্ক উড়ে যায় কিনা। যদি তার ফিডব্যাক পজিটিভ থাকে তাহলে নেবেন, না হলে নেবেন না। যেরকম আমার এলাকাতে যদি কেউ নিতে চায় আমি তো পজিটিভ ফিডব্যাক দিয়ে দেবো, কারণ আমার এখানে ভালো চলে, আর যখন সে নিবে তখন দেখবে সত্যিই ভালো চলে। এবার আপনার এলাকাতে এমন হতে পারে চলছেই না, পেজই লোড নিচ্ছে না, এরকমও হতে পারে। তো যার জন্য কিন্তু আপনারা নিজেদের এলাকা একটু দেখে তারপরে কিন্তু নেবেন। তো বেশিরভাগ জায়গায় এখন বিএসএনএল ভালোই চলছে, তবুও আপনারা একটু ভেরিফাই করে তারপর কিন্তু নিতে পারবেন।